আবার চলে এসেছি তোমাদের কাছে, সুস্মিতা আছি। আর সুস্মিতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের অলওয়েজ ওয়েলকাম। এখন ঘড়িতে আছে 9:20, 9:20 বাজে। তো আমার হাজব্যান্ড আবার প্রতিদিনকার মতন প্রতিবারের মতন শিফটিংয়ে বেরিয়ে গেছে। তো আবার 7 দিন পর আবার ফিরবে। তো যাই হোক, একটু মন খারাপ হয়ে যায়, কি করব, মেনে নিতে হবে, এটা অভ্যাস হয়ে গেছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ঠান্ডাটা প্রায় যেতে বসেছে, আবার হালকাও পড়ছেও। তো চলো আজকে সারাদিন কী করি, তো তোমাদের সাথে যতটা পারবো চেষ্টা করব শেয়ার করার। তো কাজগুলো করে নিই। এখন আপাতত রাখছি, আবার দেখা হবে কোনো একটা কাজের সাথে। খুব নোংরা পড়ে গেছে, অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয় না। বাড়িতে গিয়েছিলাম আমাদের এখানে, আমাদের বাড়িটা রাস্তার উপরেও না, আমাদের বাড়িটা মোটামুটি একটু ভেতর দিকে, কোনো গাড়ি ঘোড়া সেরকম চলেও না, প্রচুর গাছগাছালি, তাও এত কেন ধুলো পড়ে বুঝি না। আমার মায়ের বাড়িতে আবার ধুলো প্রচুর পড়ে, কারণ রোডের ওপর বাড়ি। এই পরশুদিন গেছিলাম, কালকে ফিরেছি, একটা কাজে গেছিলাম, তো ধুলো পড়ে গেছে। ধুলোবালি পড়লে ভাল লাগে বলো তো? ঘরের মধ্যে এত ধুলোবালি পড়লে ভালো লাগে। আবার শেয়ার করি, আমার আওয়াজটা হচ্ছে না একটু। ঘরের কাজগুলো ঘরের যে ধুলোবালি হয়েছিল সেগুলো পরিষ্কার করে নিলাম। একটু আগেই বললাম যে প্রচুর ধুলো পড়ে, 2-3 দিনও যায় না, একদিনেও যায় না, 24 ঘন্টার মধ্যে আবার ধুলো পড়ে যায়। সেখানে 2 দিন বাড়িতে ছিলাম না, বাড়ি গিয়েছিলাম, তো এসে দেখি আবার ধুলো পড়ে গেছে। পরিষ্কার করলাম, আবার পরে করব, আবার কদিন পরে করব। তো কিছু জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো কেচে নিয়ে পরে দেখা হচ্ছে। তো আমার এখন জামা কাপড় কাচা হয়ে গেছে, বেশি কিছু ছিল না, অল্প কিছু ছিল, যেগুলো পরে গিয়ে থেকেছিলাম, 2 দিন পরেছিলাম সেগুলোই। তো আমার এখন কাচা হয়ে গেছে, এখন রোদে মেলে দিই, তাড়াতাড়ি কেচে নিলাম যাতে শুকিয়ে যায়। তো এখনও ব্রেকফাস্ট করিনি, তারপরে জামা কাপড় মেলে তারপরে ব্রেকফাস্ট করতে যাব। সাথে থাকো, তোমরাও করে নাও যারা এখনও করোনি। তো জামা কাপড় মেলা হয়ে গেল, এগুলো কাঁচা ছিল, কেচে নিয়েছি। এখন নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। ভালো লাগছে না, সব কিছু যেন জোর করে করছে। অ্যাকচুয়ালি যেই শিফটিং সোমবারেও চলে যায়, সেদিনকে যেন দিনটা ভালো লাগে না। আবার কালকে থেকে আবার নর্মাল হয়ে যাবে, ওই দিনটা ভালো লাগে না, কাজ করতে হয়, করি, এরকম জোর করে লাগে। তো কী আর করবো, মেনে নিতে হবে। তো এই যে আমাদের পুচকিগুলো, এই যে ওদের খাওয়া হয়ে গেছে, এখন একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে আজকে, তো এই রোদে রয়েছে, এদেরও খাওয়া হয়ে গেছে, একমাত্র আমিই বাকি। তো চলো খেয়ে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে কোনো একটা কাজের সঙ্গে। আজকে সেরকম কোনো কাজ নেই, থাকলে শেয়ার করে দেবো, আপাতত রাখছি। আমার ব্রেকফাস্ট
চলে এসছে, এখন ব্রেকফাস্ট করি। এখন ঘড়িতে বাজে 10টা 10। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে কোনো একটা কাজের সঙ্গে। তো এখন কিছু কাজ বাকি রয়েছে, এতক্ষণ ধরে কিছু কিছু কাজ করলাম, ছোটো ছোটো কাজ ছিল, বেশি তেমন কোনো কাজ ছিল না আজকে। তো কাজগুলো করে নিই, সাথে থাকো, তারপরে স্নান করব, তারপর তোমাদের সাথে একটু আড্ডা দেবো, দিয়ে রোজকার মতন শেষ করে দেবো। তো এখন ঘড়ি এই যে 12:30 ক্রস করে গেছে। তো এখন ঘরের কাজটা করে নিই। আমার ঘরের কাজ আজকের মতন সব কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে। আজকে একটা জিনিস করব, সেটা হচ্ছে মুখে একটা জিনিস মাখবো। তো তোমরা দেখতে থাকো। ওটা আমি রোজ করি না, সপ্তাহে 3 দিন করি, তাহলে কি হয় মুখের স্কিনটা ভালো থাকে। তাছাড়া আমার করার কারণ হচ্ছে কিছু অ্যালার্জি হয়েছিল আমার মুখে, যার কারণে কিছু স্পট, এই যে কিছু স্পট আমার গালের মধ্যে রয়ে গেছে, এগুলো আগে ছিল না। তো জানি না, তোমরা ভালো বলতে পারবে, যারা সত্যি সত্যি বাড়িতে নিজেকে মেনটেন করো, তারা হোম রেমেডি করে, তারা ভালো বলতে পারবে। তো আমি যতদূর জানি যে মুলতানি মাটির সাথে গোলাপ জল কিংবা বেসনের সাথে হলুদ, টক দই কিংবা তার সাথে কাঁচা দুধ, এই সব যদি মেনটেন করা যায় স্কিনের সাথে, তাহলে স্কিনটা অনেক ভালো থাকে আর দাগ ছোপ অনেক দূর হয়। তো সবসময় আমি পার্লারে গিয়ে সব কখনো করিনি, তো পার্লারে যাওয়া সবসময় সম্ভবও নয়। তো চেষ্টা করছি যতটুকু করা যায়, মুলতানি মাটির মধ্যে একটুখানি গোলাপ জল দিয়ে ওইটুকুই পাইল করে দেব, মোটামুটি একটু করি, দেখি দাগ ছোপগুলো যায় কি না। তো তোমরা দেখো, যদি বা দাগ ছোপ কমে, তোমরা তো রেজাল্ট দেখতেই পাবে, একদিনে তো হয় না, কন্টিনিউ করে যেতে হবে এটা। তো এরপরে তো আরও ভিডিও আসবে, তখন তোমরা আমার ফেসের দিকে খেয়াল রেখো, যদি পারো তো তাহলেই বুঝতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে জিনিসটা তৈরি করে লাগিয়ে নিই, অনেক বেলা হয়েছে, স্নান করতে হবে। বেশি কিছু নেব না, আমি অত কিছু করি না মুখে, কারণ সময় খুবই কম থাকে আমার। আর হচ্ছে মুখে দাগ ছোপ থাকলে না ভালো লাগে না একদম। তবে এটা আমার শীতকালেই হয়ে থাকে, শীতকালে বিভিন্ন রকম অনেকেরই আছে স্কিনের সমস্যা হয়, স্কিনে অ্যালার্জি, ইচিং, র্যাশ। গরমকালেও যদি বেরোয় এবার সেগুলো আলাদা, কিন্তু শীতকালে মানে বিশেষ করে ওটা হয়ে থাকে, যাদের স্কিন খুব ড্রাই আর সেনসিটিভ হয়, যেটা আমার স্কিন খুব ড্রাই আর সেনসিটিভ। তো আমার এই পুরো পৌষ মাসটা, এবছর এত ঠান্ডা পড়েছে, পুরো পৌষ মাসে আমার মুখে প্রচুর অ্যালার্জি বেরিয়েছিল, এখন পুরো কালো কালো টাইপের লাগছিল। তোমরা আগের ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমার স্কিন টোন কিন্তু অতটাও ব্যাড নয়, খুব ভালো নয় কিন্তু অতটা খারাপও নয়। তো খুব দাগ হয়ে গেছিলো, যার জন্য এটা এখন আমি লাগাবো। এই যে মুলতানি মাটি ঢেলে রেখেছি এটার মধ্যে, আর এই যে গোলাপ জল, আর এই যে ব্রাশ, এই 3টে জিনিস। আমি অত দুধ, হলুদ, ওগুলো সব বেসনের সাথে যায়, মুলতানি মাটির সাথে যায় না। তো চলো দেখাচ্ছি তোমাদের। এই যে মুলতানি মাটি, এই যে বাটির মধ্যে নেব, বেশি নেব না, শুধু মুখে লাগাবো, এইটুকুতেই হয়ে যাবে। হয়ে গেল, আর একার জন্য বেশি লাগে না। আর গোলাপ জল এটা মুলতানি মাটির সাথেই দিয়েছিল, এখন দেয় না, তখন দিয়েছিল। মুলতানি মাটির সাথে টক দইও অ্যাড করা যায়, কিন্তু ঘরে নেই। আর মুলতানি মাটির সাথে আমি কখনো দুধ দিই না, মধু দেওয়া যায়, সরি মধুটা দিতে হবে, তো মধুটা দিইনি।
এই যে সেই খাঁটি মধু যেটা বলেছিলাম, সুন্দরবন থেকে একদম যেখানে মধু সংগ্রহ করা হয়, খাঁটি মধু যেখান থেকে সরাসরি বন থেকে আনা হয়, সেখান থেকে মধু নিয়ে আসা হয়েছে। এটা রোজ সকালে খাই আমি গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে। আর এই মধুটাই একটু অল্প একটু দিতে হবে, বেশি মধু দেবো না, অল্প একটু দেবো। তাতে কী হয়, মুখের দাগ ছোপগুলো খুব তাড়াতাড়ি সরে যায়। আর রাতারাতিও যেরকম আমার দাগ হয়নি, রাতারাতিও যাবে না। আর আমি তো কোনো কেমিক্যাল ইউজ করি না যে ফট করে দেবো আর ফট করে চলে যাবে। আর পার্লারে যাওয়া সবসময় সম্ভব নয়, আমি যাই না পার্লারে, গিয়ে এখনও অবধি কিছু করিনি। বিয়ের আগে লাস্ট পার্লারে গিয়েছিলাম, যেটা সবাই চায় আর কি ম্যাক্সিমাম, যে বিয়ের আগে একটুখানি মুখটাকে ফ্রেশ করা, তা সেই দৌলতেই গিয়েছিলাম। এছাড়া আমি পার্লারে গিয়ে রেগুলার যে করা ঘষা মাজা এগুলো কোনোদিনও করিনি। তো এই মধুটা এখন দেবো, বেশি দেবো না। এর মধ্যে মনে হয় একটু জল লাগবে, সামান্য জল লাগতে পারে। একটু জল দিয়ে নিলাম সামান্য, খুব বেশি জল দিলে হবে না, একটু মানে একটু ইয়ে টাইপের, একটু ঘনত্ব রাখতে হবে। খুব পাতলা হলে পরে আবার হবে না আর কি। মোটামুটি এই যে এইরকম থিকনেসটা রাখতে হবে, এই যে এইরকম, ঠিক আছে, এইরকম রাখতে হবে। এবার লাগিয়ে নিই, বেশিক্ষণ রাখবো না, খুব মানে মোটামুটি একদম যে শুকিয়ে খটখটে হয়ে গেছে মুখটা, ফেসটা, ওই রকম পুরো শুকিয়ে কখনো মুখে মুখ ধোবেন না। তাহলে কি হয়, আমাদের মুখের স্কিনটা খুব কোমল হয়, তো বডি স্কিনের থেকে ফেসের স্কিন অনেক কোমল হয়, তো কী হয় সেটা খুব হার্ম হয়ে যায়। তার জন্য আপনারা বুঝতে পারবেন যখন যারা ফেস প্যাক লাগান, যে কোনো ফেস প্যাক লাগান, খুব টাইট হয়ে গেছে এই রকম অবস্থায় নিয়ে আসা উচিত নয়। মোটামুটি একটু শুকিয়েছে তখনই মুখটা ধুয়ে ফেলা উচিত। তো চলো, কেমন লাগছে আমাকে দেখতে? খুব ভালো লাগছে বলো? তো মুখটা শুকাক, তারপর স্নানটা করে নেবো। চলো এখন রাখছি, আমি পরে দেখা হবে স্নান করে উঠে। তো আমার স্নান হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1:30। সকালে এক প্রস্তর কেচে মেজে মেলে দিয়েছি, পেছনেই মেলা রয়েছে। আর এখন স্নান করে এসে যেটা ভেজালাম সেটা এখন মেলবো, মেলে গাছে একটু জল দেবো, রোজকার মতন যা করি করে হাঁপিয়ে গেছি। তারপর তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে নিচে চলে যাব, আজকের মতন ভিডিওটা শেষ করে দেবো। তো চলো কাজগুলো করে নিই। তো আমার মোটামুটি কাজ শেষ, গাছে জল দেওয়া হয়ে গেছে, এই যে গাছে জল দেওয়া হয়ে গেছে, সব গাছে জল দিয়ে দিয়েছি। খুব জোরে একটা ভয় পেয়ে গেছি, ফোনটা হাতের থেকে পড়ে যাচ্ছিলো। বেশি দিনও হয়নি, মানে ডিসেম্বর, এই দিওয়ালিতে ফোনটা নিয়েছি, কালী পুজোর দিন ফোনটা নিয়েছি। অনেক কষ্ট করে ফোনটা নিতে হয়েছে। ফোনটা নিতে হয়েছে অনেক কষ্ট করে নয়, মানে যে কোনো ফোনই হ্যাবো, কম পয়সা তো নয়, কষ্ট করে পয়সা জমানো টাকা, সেই টাকা দিয়ে কিছু কিনতে হয়, সে রোজগার করে আনে। হ্যাঁ, একটু সেটা যদি টোকা লেগে যদি কোথাও ক্ষতি হয়, বুকটা ভেঙে যায়। ফোনটা আমার হাত থেকে একটু হলেই পড়ে যাচ্ছিলো। যাই হোক, ভগবান সতর্ক করে দিয়েছে যে আমাকে আরও সাবধানভাবে কাজ করতে হবে। তো আর থাকতে পারছি না ছাদে, এখন নিচে যাব। তো এখন আজকে আপাতত রাখি, আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাভ আ গুড ডে, টাটা।